ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আর আজকে আমি উঠেছি 5:30টার সময়। তো উঠে দৌড়ে জল দিয়ে বারান্দাটা মুছলাম, রান্নাঘরটা মুছে ঠাকুরঘরটা আজকে পুরোটাই মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর গুছানো সব হয়ে গেছে। আর এখন মনা গেছে স্নান করতে, যেহেতু ওর আজকে বৃহস্পতিবার, আজকে ওর সকালে পড়া আছে, স্কুল আছে, পড়ে এসে স্কুল যাবে। তো ও স্নান করে বেরোলে ওকে দুধটা গরম করে কমপ্লানগুলো দিয়ে আমি স্নান করতে যাব। স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপর রান্না বসাবো। কারণ বৃহস্পতিবার তো পুজোটা আগে না দিয়ে নিলে খুব সমস্যা হয়ে যায়। তো সঙ্গে থাকো। আর ওর বাবা পড়াতে চলে গেছে। তো কালকে রাত্রে চিয়া সিড ভিজাতে মনে নেই, ভুলে গেছিলাম, তো তাই জন্য এমনি গরম জল করে দিলাম। শুধু গরম জল খেয়ে একটু পড়াতে গেল, এসে দুধ হোক ছানা হোক খাবে। বাড়িতে আবার পড়ানোও আছে। দেখো বন্ধুরা, মনা স্নান করে চলে এসছে আর আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম করে ওকে কমপ্লান গুলে দেবো আর ওর বাবার জন্য ছানা কেটে রাখবো। ওর বাবা এসে পড়িয়ে এসে ছানা খাবে, বাড়িতেও পড়ানো আছে। তো তোমরা সঙ্গে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমার রান্নার জোগাড়ও হয়ে গেছে, যদিও এটা আজকে করিনি, এটা কালকে রাত্রিরেই করে রেখেছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার পুজোর একটু কাজ বেশি থাকে, পুজো দিতেও সময় অনেকটা বেশি লাগে। তো দেখো, এটা ওটসের সবজি কেটে নিয়েছি, সব রকম আছে এখানে, কুমড়ো, গাজর, বিনস, বরবটি, পটল। আর এটা দিয়ে হবে ওটসের একটা খিচুড়ি হবে। আর করব পাবদা মাছের পাতলা ঝোল। তো পাবদা মাছ অনেকটাই, প্রায় 1 কিলো মতো এনেছিল, অর্ধেকটা কালকে করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আর আজকে এটা করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আলু বেগুন দিয়ে একদম পাতলা একটা ঝোল করব পাবদা মাছের। আর ভেন্ডিটা ভাতে দেবো, ব্যাস এই হবে আজকে রান্না। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘট পেতে পুজো দিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে ছানা কেটে নিলাম, ছানা কেটে নিয়ে আর এদিকে আমার চা করার জন্য এটার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে বড় পুড়িয়ে চলে এসছে। তো আসার সময় দেখো মাছ নিয়ে এসছে, তারা দেখাচ্ছি। তো দেখো, এই মাছটা এনেছে, এটা রুই মাছ। আর মাছটা দেখো ডিম ভর্তি। তো এটা তো আজকে করবো না, আজকে পাবদা মাছ কটা রয়েছে, ওটা আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা। এটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো, চা খেয়ে ওটসটা বসিয়ে দিলাম, একটু তাড়াই আছি, কারণ যেহেতু ওর বাবা স্কুল যাবে, মনা আজকেও স্কুল যেতে চাইছে না, জানি না লাস্ট পর্যন্ত যাবে কি না। তো দেখো, ওটসের খিচুড়ির মধ্যে সব কিছু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ফোড়নে একটু জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি। আর মুগ মুসুর মিশিয়ে ডাল দিয়েছি, 2 রকম ডাল দিয়ে করি। আর এদিকের গ্যাসে 3 জনের 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা এখন সকালবেলা এটাই খাই। তো দেখো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওটসের খিচুড়ি, ডিম সিদ্ধ, আর স্যালাড হিসাবে রয়েছে একটু পেঁয়াজ আর শসা কুচোনো। আর যদিও আমি একটু লঙ্কা খাই, মনা আর ওর বাবা খায় না লঙ্কা, আমিই খাই লঙ্কা। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু বেগুন দিয়ে পাবদা মাছের একদম পাতলা ঝোল, এই দেখো একদম পাতলা ঝোল, কিচ্ছু দিইনি, শুধু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর লবণ আর হলুদ, আর কিচ্ছু না। আর এই হচ্ছে ভাত, ভাতের মধ্যে এই যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি। তো এটাই আজকে দুপুরের মেনু। আর রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার তরকারি ভাবছি, আলুর তরকারি করব, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব, সেটা রাত্রিরেই করে নেব। আর ওর বাবা খেয়ে দিয়ে স্কুল চলে গেল, আর মনা আজকেও স্কুল গেল না। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। তো আজকে আর কাচাকুচি করব না।
তো মনা বাড়িতে আছে, মনা স্কুল যায়নি, মনা পড়ছে, তো ওকে নিয়ে একটু বসবো কারণ রাত্রিবেলা স্যার আসবে। আর আজকের আবহাওয়াটা একটু তোমরা দেখে নাও, এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, এই হচ্ছে। তো আজকে যেহেতু জামা কাপড় কাচবো না, কোনো টেনশন নেই। আমি সমস্ত কাজকর্ম ছেড়ে এসে চোখে মুখে জল একটু দিয়ে জামাটা ছেড়ে নিলাম, কারণ যেহেতু ওটা সকালে স্নান করে পড়েছি আর সমস্ত কাজকর্ম করে বাসন মাজতে গিয়ে রান্নাঘর মুছতে গিয়ে পুরো জামাই ভিজে যায়। তো ছেড়ে নিলাম, এখন মনাকে নিয়ে একটু বসবো। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার সেই বিকেলবেলা দেখা হবে। দেখো বন্ধুরা, বোঝার উপায় নেই, পড়াশোনা কে করে, ছেলে না মা। তো দুপুরবেলা বললাম তোমাদের ছেলেকে নিয়ে একটু বসবো, তো মনাও বসতে চাইলো না আর আমারও ইচ্ছা করছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা তাড়াতাড়ি 4টে নাগাদ ঘুম থেকে উঠে মনাকে নিয়ে একটু বসলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো আজকে বিকেলবেলা মনাকে পড়াতে বসেছিলাম, তোমরা দেখলে। যেহেতু স্কুল যাইনি, তাড়াতাড়ি ঘুমিয়েছি, তাড়াতাড়ি উঠে গেছি, তো যেহেতু রাত্রিবেলা ওর স্যার আসবে, তো বললাম তো একটু বস, পড়াগুলো একটু ধরবো। আর কিছু কিছু প্রশ্নও খুঁজে পাচ্ছিল না, সেগুলো খুঁজে আমি একটু লিখে দিলাম। আর এই দেখো চা করে বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম, আমি আর মনা দুজনেই গেছিলাম। তো হেঁটে এসে মনা সন্ধে দিল আর আমি চা করলাম, এই যে চা করে নিয়ে এসেছি দুজনের। আর এই যে মনা বিস্কুট খাচ্ছে। তো চা খেয়ে ও পড়তে বসবে আর আমি এখন একটু টিভি দেখছি, টিভি দেখে তারপর কাজ আছে, তরকারি টরকারি কাটবো কালকেরটা, কালকে কি রান্না করব সেই তরকারিগুলো কেটে রাখবো। আর আজকে রাত্রিরে বন্ধুরা ভাত করব, কারণ কি ওর বাবা স্কুলে ফল নিয়ে গেছিলো টিফিনে, তো ফল খেয়ে নাকি তার পেট এত ভরে গেছে আর এসে আর ভাতই খেলো না। তো ভাত যা আছে ওর বাবার হয়ে যাবে, বাবার আন্দাজে, তাই আমি ভাবলাম আমাদের দুজনের জন্য আর রুটি করে লাভ নেই, ভাতই করবো। তো চাল ভিজিয়ে রেখেছি, রাত্রিরে ভাত করব, আলু সেদ্ধ ভাত করে নেবো। আর ওর বাবা তো যেহেতু দুপুরে খায়নি, মাছ রয়েছে, আর রুটি করলে তরকারি করতে হতো, তো যেহেতু ভাত করব আলু সেদ্ধ ভাত করে নেবো। এই বাটিটার মধ্যে চাল ভিজিয়ে দিয়েছি, যেহেতু আমার আর মনার অল্প চালে হয়ে যাবে, সেই জন্য এই বাটিটার মধ্যেই করব ভাতটা। তো এখন করব না, 10টার দিকে বসাবো ভাত। আর ওর বাবা পড়িয়ে আস্তে আস্তে তো 10:30 পৌনে 11টা বাজবে। মনাও পড়তে যাবে, মনা স্যার আসবে, তো মনাও পড়ে আস্তে আস্তে 10টাই বেজে যাবে। তো ওরম টাইমে ভাত বসালে আলু সেদ্ধ ভাত বসাবো, হয়ে যাবে।